আজকে রান্না হলো ছাতুর পরোটা। তার জন্য আমার প্রথমেই লাগবে আমার ময়দা। ময়দা একটা নির্দিষ্ট পরিমাণ মতো আমি নিয়ে নেব। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। ছাতু, সাদা তেল, নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, আর লাগছে ধনে গুঁড়ো আর জিরে জিরে গুঁড়ো। আর অল্প আমি চিনি দিই স্বাদ বাড়াবার জন্য, কালো জিরে, আর একটু টক করার জন্য আমচুর পাউডার, আর লাগছে আম তেল। এইটা আমি ছাতুতে মাখবো যাতে আরও টেস্টটা বাড়ে। প্রথমে আমি একটা বাটি নিলাম, এতে আমি 1 কাপের মতো ছাতু দিলাম। ছাতুটা যে যেমন মাখবে তার উপর নির্ভর করছে। আর আমি এতে একটু পরিমাণ মতো নুন দিলাম। নুনটাও বুঝে দিতে হবে, কারণ এই ছাতুটার ওপর কিন্তু পরোটার টেস্টটা নির্ভর করছে। এতে আমি কালো জিরে দিলাম। কালো জিরে যে কোনো লুচি পরোটায় অনেকে দেয়, এতে খেতেও ভালো হয়। এই ছাতুটাকে আরও স্পাইসি করার জন্য আমি একটু আমচুর পাউডার দিচ্ছি। আমচুর পাউডার বুঝে দিতে হবে, কারণ আমচুর পাউডার তো খুব টক, ওই জন্য বুঝে দিতে হবে। আর আমার ঘরে নিজের হাতে তৈরি আম তেল করা ছিল, আমি এই আম তেলটা আম সমেত দিয়ে দিচ্ছি। আম তেলের একটা নিজস্ব গন্ধ আছে, স্বাদ আছে, যেটা ছাতুর সঙ্গে দিলে ছাতুটা আরও টেস্টটা বাড়ে। আম আমটা যেহেতু দিয়েছি, আমটাকেও আমি চেপে চেপে এই ছাতুর সঙ্গে মেখে নিচ্ছি। এবং এই ছাতুর পুরটা একদম ঝুড়ো ঝুড়ো হবে, বেশি জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে দিয়ে এইটা আমাকে মাখতে হবে। এরপর আমি এই ছাতুটাকে আরও সুন্দর খেতে করার জন্য আমি কিছু মশলা দিচ্ছি। যেমন প্রথমেই দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর ধনে গুঁড়োর পর দিচ্ছি আমি অল্প পরিমাণে জিরে গুঁড়ো। এবং এইটা মশলাটার উপরও খানিকটা নির্ভর করে খেতে কেমন হবে। অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। আর হলুদ দিলাম রঙের জন্য। হলুদটা অনেকে দেয়, আবার অনেকে দেয় না। এই পুরটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে মাখতে হবে। পুরের ওপরই কিন্তু পরোটার টেস্টটা নির্ভর করছে, বারবার বলছি। এইটা একেবারে জল দিলে মানে জল দিয়ে প্রথমেই মেখে নিলে এটা হবে না। এটাতে অল্প অল্প জল দিয়ে ধৈর্য দিয়ে কিন্তু মাখতে হবে। এই ছাতুর পুরে অনেকে 2-3 দানা চিনিও দিতে পারে, আমি দিইনি, দিলে কিন্তু খারাপ হবে না। এবং আমি এটাকে মোটামুটি চেপে চেপে ভালো করেই মাখছি, যাতে পুরটা কিন্তু ঝুরঝুরে যাতে হয় এবং মশলাটা যেন ছাতুর ভেতর পুরোপুরি ঢুকে যায়। আমার মোটামুটি মাখা হয়ে গেছে। আচ্ছা, একটা বোল নিলাম, তাতে আমি 3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা যে যেমন মাখবে তার উপর নির্ভর করছে পরিমাণটা। এতে আমি অল্প নুন দিলাম। যে কোনো লুচি পরোটার ময়দায় আমি অল্প চিনি দিই। চিনি দিলে কিন্তু জিনিসটা খেতে ভালো হয়। আর ময়দাটাতে আমাকে 2-3 চামচ সাদা তেল দিতে হবে ময়ানের জন্য, কেন সাদা তেল দিলে পরোটার পুরটা খেতে ভালো হয় এবং নরম হয়। পরোটাটা নরম করার জন্য আমি এতে 2-3 চামচ সাদা তেল দিয়ে দেবো। এবং অনেকে আরও খাস্তা পছন্দ করে, তারা আরও বেশি সাদা তেল দিতে পারে। আমি অল্প সাদা তেল 3 চামচের মতো সাদা তেল দিয়েছি। এবার আমি ময়দাতে ওই মিশ্রণগুলো যে দিয়েছি সেটা ভালো করে মিশিয়ে নেবো। প্রথমেই জল দিতে তো পারবো না, ওটা মিশিয়ে নেবো। আর আমি লুচি পরোটা সবসময় গরম জল দিয়ে মাখাটাই পছন্দ করি। এবং এই গরম জল দিয়ে আস্তে আস্তে আমাকে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে চেপে চেপে। ময়দাটা অনেকক্ষণ ধরেই মাখতে হবে, কারণ যত ভালো করে মাখবো তত পরোটাটা নরম এবং খাস্তা হবে। আমার মোটামুটি ময়দা মাখা হয়ে গেছে। আমার ময়দা মাখা মোটামুটি হয়ে গেছে। এবং মাখার পরও কিন্তু আমি দু চামচের মতো সাদা তেল ওপরে দিয়ে দিয়েছিলাম। আমি ছাতুর বড়টা একটু বড় বড় পছন্দ করি, তাই লেচিটাও আমি বড় বড় করে কাটছি। অনেকে এত বড় লেচি পছন্দ করে না, তারা ছোট ছোট কাটলেও হবে। এবার যে যেমন তার পছন্দ মতো সে করতেই পারে। এরপর এতে আমাকে মশলাগুলো ঢোকাতে হবে। তার জন্য আমার প্রথমেই তো বেলুন চাকি লাগছে। এবং এই মশলাটাকে আমি বেশি করে কিন্তু পুরে মানে ময়দার ভেতর কিন্তু আমি বেশি করে দেবো। অল্প করে যদি আমি পুর দিই সেই পরোটা কিন্তু খেতে ভালো হয় না, কারণ ওই যে ছাতুর যে টেস্টটা সেটা কিন্তু ওই পরোটার ভেতর আসবে না। ওই জন্য আমি একটু বেশি করে মানে ময়দার ভেতর ঠেসে ঠেসে দেবো। এবং এমনভাবে বেলতে হবে যাতে না মানে ফেটে যায়। এবার আমি লেচিগুলো নিয়ে একটু গর্ত মতো করবো। গর্ত মতো করে আমি পুরটা একটু বেশি করে দেবো। যত ছাতুর পুরটা বেশি থাকবে তত সেটা খেতেও ভালো হবে,
আর খাস্তাও হবে। আর আম তেল যে আমি আমচুর এগুলো দিয়েছি এই পরোটার মধ্যে, সেইটা গন্ধটাও বেশ ভালোভাবে চলে যাবে। এবার আমি লেচিগুলো একটা একটা করে সব তৈরি করে নেব। আচ্ছা, লেচি করে আমি যখন রাখবো তখন কিন্তু তার উপর আমি সাদা তেল দিয়ে দেবো, কারণ সাদা তেল না দিলে জড়িয়ে যায়। আচ্ছা, এবার আমি এইটা বেলবো কিন্তু সাদা তেল দিয়ে, এবং এটা খুব মোটা মোটা রাখবো না, একটু ভালো করে চেপে চেপে এটাকে আমাকে বেলতে হবে, এবং সাইজটা একটু বড় করতে হবে। বেটে বেটে পরোটা কিন্তু খেতে ভালো হয় না। আর যেহেতু আমি এতে অনেকটা করে ছাতু দিয়েছি, এই পরোটা ফেটে যাওয়ার ভয় থাকে, তাই এই বেলাটা একটু শক্ত আছে এবং এটা সাবধানে করতে হবে। এবং তেল দিয়ে বেললে খুব ভালো হয়। অনেকে ময়দা দিয়ে বেলে, সেই পরোটা কিন্তু খুব শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। এরপর আমি একটা চাটু বসালাম, তাতে আমি অল্প সাদা তেল দিচ্ছি, কারণ আমি পরোটাটা পুরো ছাঁকা তেলে ভাজবো না, আমি অল্প তেলে ভাজবো শরীরের কথা ভেবে, কারণ এখন বেশি তেল খাবার কেউই পছন্দ করে না। এটা আমি অল্প সাদা তেল দিয়ে পুরো চাটুতে মিশিয়ে নিলাম, যাতে এই পরোটাটা না লেগে যায়। এমনি চাটুতে যদি আমি পরোটা দিই, কিন্তু পরোটাটা চাটুর গায়ে লেগে যাবার ভয় থাকে। এটাতে আমি অনেকটা করেই কিন্তু পুর দিয়েছি। পুরের ওপর, বেলার ওপর কিন্তু টেস্টটা নির্ভর করছে। এটা ভালো করে সাবধানে বেলতে হবে, কারণ এতে আমি যথেষ্ট পরিমাণে পুর দিয়েছি। প্রথমেই এটাতে আমি বেশি তেল দেবো না, অল্প তেল পরে দেবো। এখন আমি হাফ ভেজে নেবো, এবং এর ভেতর যথেষ্ট পরিমাণে পুর আছে, তাই আস্তে আস্তে করে এই খুন্তি দিয়ে এপিট ওপিট করতে হবে। এই বেলার ওপর কিন্তু পরোটার টেস্টটা নির্ভর করে। এটাকে হাফ ভেজে তারপর আমি যদি সাদা তেল দিই, এটা কিন্তু পুরো লুচির মতো ফুলবে। কিন্তু প্রথমেই যদি আমি অনেকটা তেল দিয়ে দিই, কিন্তু ফুলবে না। আর বেশি তেল শরীরের পক্ষেও ভালো নয়। তবে যদি কেউ খুব পছন্দ করে, সে বেশি তেল দিয়ে এটা খেতেই পারে। আমি কিন্তু খুব অল্প তেল দিয়ে ভেজেছি এটাকে। এই পরোটাটা এত ভালো খেতে হয় যে এতে কোনো তরকারি লাগে না, যে কোনো চাটনি দিয়েই কিন্তু এটা খাওয়া হয়ে যায়। এর নিজস্ব একটা টক টক একটা আম তেলের গন্ধ আছে, আমচুরের গন্ধ আছে, এমনিতেই খেতে ভালো হয়ে যায়। এরপর আমি এতে অল্প তেল দেবো, মোটামুটি আমার হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি এতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে এবার ভেজে নেবো। এবার ভাজলে কিন্তু এটা খুব সুন্দর ফুলবে। আচ্ছা, এই পরোটা কিন্তু ধারগুলো মোটা থাকতে পারে, তাই ধারগুলো খুব চেপে চেপে এটাকে ভাজতে হবে, কোনো রকমভাবে যাতে কাঁচা না থাকে। এবং এর ভেতর পুরটা যেহেতু আমি ঝুড়ো ঝুড়ো করে পুরটা তৈরি করেছি, তাই ময়দার সঙ্গে একদম এঁটে যাবে না। এটা ছিঁড়লেই একদম ঝুড়ো ঝুড়ো করে এই ছাতুর পুরটা একদম দেখা যাবে, এবং খেতে খুব ভালো হবে। এটা এমনিতেই সুস্বাদু খেতে হয়। এটা যে কোনো চাটনি, সে পুদিনার চাটনি হতে পারে, টমেটো সস হতে পারে, সব দিয়েই খাওয়া যায়। আমার মোটামুটি পরোটা তৈরি হয়ে গেছে, তবু আমি একটু লাল লাল পছন্দ করি। আমার ছাতুর পরোটা পুরো রেডি। এটা খুব নরম হয়েছে এবং এতে অনেকটা পুর দিয়েছি, ওই জন্য টেস্টিও হয়েছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো রান্না পেতে হলে।